যাচ্ছিলাম একটা আমার পার্সোনাল কাজে ব্যক্তিগতভাবে। তো হঠাৎ করে দেখতে পাই পুঁথিমাদে পিজি হাসপাতাল ব্লকের সামনে একটা মহিলাকে দুইটা লোক টানাটানি হিংসা করতেছে, মানে একটু ঝগড়াঝগড়ি করতেছিল। আমি বললাম যে একটা মহিলা এমনি আর নারী নির্যাতন নিয়ে বাংলাদেশে যে একটা বর্তমান ভয়াবহ পরিস্থিতি চলতেছে, আপনারা সকলেই এটার তো অবগত। তো ওই মুহূর্তে আমি দাঁড়া করালাম মহিলাটা, যে আপু কী হয়েছে? তো ওনার শাখা সিঁদুর পরা, তো আমি বুঝছি যে হিন্দু। তো বললাম দিদি কোনো সমস্যা? বলে হ্যাঁ দেখেন তো আমার কী জন্য আটকাইছে। তো পরবর্তীতে ওখান থেকে একটা লোক ওইটা বললো যে উনি সাবেক এমপির মেয়ে, আওয়ামী লীগের। আমি বললাম এমপির মেয়ে মানে ঠিক আছে, তো আওয়ামী লীগের এমপির মেয়ে প্রাণগোপাল দত্তর মেয়ে, কুমিল্লা 7 আসনের এমপি নাকি প্রাণগোপাল দত্ত। তো বললাম ঠিক আছে, তো এটা পার্সোনাল বাইরে দেখতে পারেন, পাবলিক প্লেস। তো উনি এক কথা দুই কথা অনেক কথাছে। তো হঠাৎ করে কিছু আনসার আসছে, পরে উনি ওনার যে কর্মস্থল দিদির নাম জন্য কি প্রাণগোপাল দত্তর মেয়ের অনিন্দা রায় তুলি মেবি। তো পরে উনি ওনার কর্মস্থল আসার পরে আমি যেহেতু একটা পদে আছি, যেহেতু একটা সাংগঠনিক আমার অবস্থান আছে, সো যেহেতু এই জিনিসটাতে আমি জড়াই গেছি, তো এখান থেকে আমি সরেও যেতে পারি না। যেহেতু শুনছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন এমপির মেয়ে, তো বিষয়টা আমার জানারই বিষয়। তো আমি আমার এলাকার কিছু লোকাল ভিত্তিক কিছু সিনিয়র নেতৃবৃন্দরা জানার পরে তো আমি আসলে মিডিয়ার সামনে ওই কিছু ব্যক্তিগত কথা না বললেই নয়, বা অনেক কিছু বলতেও চাই না। তো ওই ক্ষেত্রে অনেকে আসে, তো আমি মেডিকেলে আসি, উপরে আসি, মেডিকেলের প্রক্টর, মেডিকেলের পরিচালক, সহকারী পরিচালকেরা অনেকেই আসে। আসার পরে আমার পথ এবং আমার সম্পর্কে সব জানার পরে বললো যে তুমি কি করতে চাও। আমি বলছি ভাই যেহেতু আপনাদের এখানে কর্মস্থল চাকরি করে, আপনার আইন প্রক্রিয়াভাবে যেটা বলে আপনারা সেটাই নেন। যেহেতু তার কর্মস্থল, আমি এখানে তার নামে মামলা আছে এবং সে লাস্ট 5ই আগস্টের আগেও অনেক নির্যাতন করছে। কুমিল্লাতে অনেক সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। তার এবং প্রাণগোপাল দত্তের সরাসরি নির্দেশে আমরা জানি অনেকগুলো রিপোর্ট বেরোয়েছে ওই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে, এবং লাস্ট ছাত্রছাত্রীর উপরে যে আন্দোলনটা লাস্ট কুমিল্লা সদরে যে কয়েকটা লোক মারা গেছিলো ছাত্ররা, তো ওটা মেবি 3 তারিখে না 2 তারিখে ওই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল তার মেয়ে এবং তার ভাতিজা, তার চাচা আর তার ভাই, আপন ভাই, এর সবার নামে মামলা আছে। তো যে লোক টানা ইচ্ছা করছিল ওই লোক হলো একজন বাদী, প্রাণগোপাল দত্তর মেয়ের নামে যে হচ্ছে গিয়ে মামলাটা করছে। হ্যাঁ, ওই বাদীও ওই জায়গায় উপস্থিত ছিল। তো উনি হচ্ছে গিয়ে ওই কাগজপত্রগুলো সব দেখাইছে। পরবর্তীতে আমার এই মেডিকেলের পরিচালক, প্রক্টর এবং অনেক যারা ছিল সিনিয়র নেতৃবৃন্দ, তারা বললো মেয়েদি তুমি চলে যাও, যেহেতু তোমার রাজনৈতিক পরিচয় আছে, তুমি এই জায়গাটা প্রবলেমে পড়বা। তো আমি আবার জিনিসটা চিন্তা করলাম যে চলে যামু, যে অলরেডি জড়াই গেছি, তো বিষয়টা আমার তো একটা যেহেতু ফ্যাসিস্টের দোষর জড়াই গেছি। তো ওই জায়গা থেকে আমি যখন যাতেছিলাম তখন আবার থানা থেকে একটা ফোন আইলো যে এরকম ফ্যাসিস্টে ধরছো, তুমি এই জায়গায় জড়িত। তো তখন ভাবলাম বিষয়টা অনেক দূর গেছে গা, এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার অলরেডি কল দিছে। তো তার পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে সরে যেতে আর পারি নাই। সো লাস্ট আমি থানা, পুলিশ থেকে শুরু করা সেনাবাহিনী, যে আমার কারণ যা হচ্ছে তিনি একটা সাবেক এমপির মেয়ে, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। এখন তার নামে যদি কোনো মামলা থাকে, বা তিনি যদি 5ই আগস্টের আগে ছাত্রদের উপরে নির্যাতন করতে পারে এবং তার যদি মার্ডার কেসের আসামি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা আইন প্রক্রিয়া দেখবে। আর এবং আমার যদি এখানে কোনো ভুল থাকে, আমি এখানে চাঁদাবাজি করতে আসি নাই, দলদারি করতে আসি নাই, এবং কেউ আমার প্রমাণও দিতে পারবে না, এবং আমি এই বিষয়টাতে জড়িতও না। তো ওই জায়গা থেকে আমি সেনাবাহিনী আসছে, প্রশাসন আসছে, এটা তাদের দায়িত্ব কী করে আমরা এটাই দেখার বিষয়। এবং আমাদের দাবি থাকবে শাহবাগ থানা ছাত্র দল পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে, যেহেতু তিনি একজন সাবেক এমপির মেয়ে, তিনি ফ্যাসিস্টদের দোষর, অবশ্যই তার বিচার করতে হবে। তার যদি অবশ্যই দোষ আছে, তার নামে বিভিন্ন রিপোর্ট আছে, অবশ্যই তাকে যেন আইন প্রক্রিয়াভাবে যে শাস্তি পায় সেই শাস্তির জন্য সফলভাবে দেওয়া হয়। আমি শাহবাগ থানা 21 নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য সচিব।